नमस्कार बंधुरा 8 डिसेम्बर 2024 एक महा उत्सव अनुष्ठित होते चलेছে এই পুরুলিয়ার বুকে। কোথায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং অনুষ্ঠানের সূচি তথা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলো আজকের ভিডিও স্টার্ট। সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি রায়বাঁধ মোড় যে মাঠ রয়েছে সেখানে। আর এইখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুর জন্মদিন উপলক্ষে এক মহা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে এই মাঠ প্রাঙ্গণে। 8ই ডিসেম্বর জয়গুরু ধ্বনিতে গুঞ্জবে এই সারা মাঠ। তো ভিডিওটা আগে বাড়ার আগে আমরা একটু শ্রী শ্রী অনুকূল ঠাকুর জীবন তথ্য বিষয় নিয়ে আমরা কিছু জেনে নেব, যাতে আমাদের বুঝতে এই অনুষ্ঠানকে আরো সুবিধা হয়। 1888 সালে 14ই ডিসেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরজি। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে পড়েন এবং তারপর পশ্চিমবঙ্গের 24 পরগনা নয়াহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সালে পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিক ডিগ্রি অর্জন করেন। ঠাকুর দেওঘরে তপবন বিদ্যালয়, চ্যারিটেবল হসপিটাল, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পিস হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠিত করেন। যে সৎসঙ্গ পুরুলিয়া যে আশ্রম রয়েছে সেখানে। আর এখানে একজন এনার কাছ থেকে, আমি তো এনার বিষয়ে কিছু জানি না, আমি আপনার একটু নামটা বলুন। আমার নাম ফাল্গুনী মাহাতো। ফাল্গুনী মাহাতো। 8ই ডিসেম্বর যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সেই অনুষ্ঠানের বিষয়ে কিছু বলুন। এই অনুষ্ঠানটা আমরা আমাদের যে প্রধান আচার্য দেব সৎসঙ্গের তার কাছে আমরা গেছিলাম আমাদের বার্ষিক যে উৎসব হয় সেই উৎসবগুলোর পারমিশন নেওয়ার জন্য। আমরা টেন্টেটিভ ডেট আমরা ঠিক করে নিয়ে গেছিলাম যে 31 জানুয়ারি বলবো। এবারে তার কাছে জিনিসটা প্রকাশ করার পর তিনি আমাদের বললেন, আচ্ছা আমি আপনাদের ওখানে 2004 সালে গেছিলাম, হ্যাঁ, তখন যে উৎসব দেখে এসছি, এখন 2024 সালেও কি আমি সেই উৎসবই দেখবো? তখন বললাম, আগে আপনি যেমন বলেন তেমনি হবে। আমি বলছি এটা গোটা জেলার সবাই মিলে একসাথে করুন। যার নামকরণ তিনি করলেন সৌচেতনী মহোৎসব, হ্যাঁ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্মবর্ষ উপলক্ষে এই উৎসবের তিনি নামকরণ করলেন এবং তিনি নিজে থেকে ডেটও বলে দিলেন যে কবে হবে এই উৎসবটা। সেটা হলো 8ই ডিসেম্বর। তিনি কোন কোন জায়গাতে হতে পারে সেটা বললেন। তিনি বললেন এটা হতে পারে আপনি বড় দেখুন, স্টেডিয়াম দেখুন। আমরা স্টেডিয়াম দেখেছিলাম। স্টেডিয়াম মানে আমাদের প্রশাসন সেই জায়গাতে আমাদের পারমিশন দেয়নি। প্রশাসনই আমাদের সুপারিশ করেছে এই মাঠে উৎসব করার জন্য। তো আমরা এই মাঠে আমরা ওখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বললাম, তারা আমাদের কথায় রাজি হয়ে গেল এবং আমরা সেই মোতাবেক ধীরে ধীরে আমরা অগ্রসর হতে চলেছি। এই খুব সামনে 8ই ডিসেম্বর সেদিন আমাদের উৎসব সেটা হবে এবং আমরা তিনি বললেন যাতে লক্ষ লোকের সমাবেশ হয়
তার চেষ্টা করবেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বললেন আমন্ত্রণ জানাবেন বাড়িতে বাড়িতে। আমরা বাড়িতে বাড়িতে থ্রু আউট দি ডিস্ট্রিক্ট আমরা বাড়িতে বাড়িতে আমাদের যে বিভিন্ন আমাদের যে কর্মকেন্দ্রগুলো আছে সেগুলোকে বলে সৎসঙ্গ কেন্দ্র। তা ঠিক তার নিচে নিচেই যেগুলো আছে সেগুলো উপযোজনা কেন্দ্র। উপযোজনা কেন্দ্র রেজিস্ট্রার হিসাবে আছে আমাদের 297টা। পরবর্তীকালে আরো অন্তত 50-60টা আমাদের উপযোজনা কেন্দ্র খোলা হয়েছে। সেই উপযোজনা কেন্দ্রের যারা কর্তৃপক্ষ আছেন, যারা সব গুরু ভাই আছেন, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। প্রত্যেকটা বাড়ি যাতে কভার করতে পারা যায় সেইভাবে তারা প্রত্যেকেই প্রচেষ্টা পরায়ণ আছেন। আমরা এইভাবে আমাদের আমন্ত্রণ পত্র সবার কাছে পৌঁছে দিচ্ছি। এই যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠান সূচিটা একটু যদি বলেন তো। অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান সূচিটা যদিও এখনো আমাদের লিখিত আকারে তৈরি হয়নি। তিনি বলেছিলেন যে একসঙ্গে লিফলেট বার করবেন না, লিফলেট বার করলে তার মধ্যে অনুষ্ঠান সূচিও থাকে, সেটা আমরা টেন্টেটিভ দিয়ে দিই। পরবর্তীকালে সেটা অনেকটাই পরিবর্তিত হয়, সেটা ঠিকই আছে। কিন্তু আমাদের যেটা উৎসবের আমাদের যেটা মূল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ভোরবেলা হয় প্রার্থনার সাথে বেদ মঙ্গলিক, সানাই, এবং পরবর্তীকালে তারপর ওই বাচ্চা ছেলে মেয়েদের বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারপরে আমাদের 10টার থেকে গান কীর্তন ভজন ইত্যাদি হয় 12টা অব্দি। তারপর 12টার থেকে আমাদের সৎসঙ্গ দেওঘরের আমাদের আচার্যদেব যেমন যেমন তিনি মানে শিল্পী বক্তা যাদের পাঠান তাদের কথাবার্তা হয়। তারপরে আমাদের গান কীর্তন হয়। তারপরে আমাদের সাধারণ সভা থাকে। সাধারণ সভায়ও আমাদের উদ্বোধনী সঙ্গীত হয় এবং জেলার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমরা যারা আর কি অরাজনৈতিক, যেমন হতে পারেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা আরো কিছু হতে পারেন, সেই তারাকে যারা মানে সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির নন, সেই তাদেরকে আমরা এখানে আমাদের মঞ্চে আহ্বান করি এবং সেটা সেইখানে 2 ঘন্টার প্রোগ্রাম আছে। পরবর্তীকালে মাতৃ সম্মেলন হয়। মায়েরা যাতে এই যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদের উজ্জীবিত করার জন্য, মায়েদের মানে যাবতীয় সংস্কার ইত্যাদি পরিবর্তন করার জন্য যেসব ভাবধারা তিনি দিয়েছেন সে বিষয়ে আলাপ আলোচনা হয় এবং সেটা থ্রু আউট দি ডিস্ট্রিক্ট সেটা পৌঁছে যায় এবং সেখানে থ্রু আউট দ্য ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা মায়েদের প্রতিনিধিরা থাকেন। আচ্ছা, এটা হলো। আর মানে অ্যাপার্ট ফ্রম দিস আমাদের আনন্দবাজার যেটাকে বলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটাকে বলে আনন্দবাজার। সেটা বিশাল আনন্দবাজারের ব্যবস্থা থাকছে। আমাদের জেলার বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত বা আমন্ত্রিত নয় এমন রব শুনে এসছেন। আমরা কাউকে মানে প্রত্যেককে সমান মর্যাদা সহকারে প্রত্যেককে আমরা প্রসাদ বিতরণ করি। এবারে আমাদের প্রসাদে থাকছে, আগে ছিল আমাদের খিচুড়ি এবং চাটনি এইসব দেওয়া হতো। এবারে আমরা ডালিয়ার খিচুড়ি হচ্ছে, যাতে করে সেটা মানে তার পবিত্রতা বজায় রাখার জন্য। খিচুড়ি হলে সেখানে আমাদের পবিত্রতা বজায়ের একটা প্রশ্ন থাকে। তো এখানে আমরা যে কোনো মানে যারা ওই পার্টি আছে কি বলে কেটারার পার্টি আছে, তারাও বিলি করতে পারে। সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো মানে ব্যারিকেড নাই। সেই জন্য এবারে আচার্যদেব ডালিয়ারই আমাদের আশীর্বাদ করেছেন, খুব ডালিয়া এবং চাটনি। এই অনুষ্ঠানটা মোটামুটি কটা থেকে শুরু হবে? আমাদের ভোরবেলা থেকেই শুরু হবে। ভোরবেলা প্রার্থনা এবং বেদ মাঙ্গলিক দিয়ে শুরু হয়। আর এই যে পুরুলিয়া জেলার কোনো ঐতিহ্য যেমন অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, সেই সব অনুষ্ঠান কি এই আমাদের যেসব হেরিটেজ অনুষ্ঠান আছে, যেমন ছৌ নৃত্য, মানে এখানকার যে লোকসঙ্গীত,
এখানকার যেমন করম নাচ, এখানকার যেমন বিভিন্ন যেসব আমাদের লোকসঙ্গীত এইগুলো বিষয়গুলো আছে, সেগুলোকেও আমরা সেখানে উপস্থাপিত করি, যাতে করে সেইটা ঠিক ঠাকুরের ভাব দ্বারাই আমরা সেটা করি। ঠাকুরের ল্যাঙ্গুয়েজ, ঠাকুরের কথা আমরা নেওয়ার চেষ্টা করি এবং সেগুলোকে সেইভাবে পরিবেশন করা হয় অসংখ্য এবং এই বছরেও থাকছে সেটা। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার বহুমূল্য সময় আমাদেরকে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। দেখুন কিভাবে প্রিপারেশন চলছে এইখানে, এদিকে রঙের কাজ চলছে, এদিকে পুরো প্যান্ডেল আজ হয়ে আছে, আবার হবে। এই কাজগুলো এখন পুরোটা এখন বাকি আছে। এইখানে রঙের কাজ চলছে। এখানে মা আর বাবার মূর্তি রয়েছে কৃষ্ণের মধ্যে। এইটা হচ্ছে রং মিস্ত্রি, ভাইরা রং করছে, ঠিক আছে। আচ্ছা, ভাই বাড়ি কোথায়? একদম। আচ্ছা আচ্ছা, রঙের কাজ কতদিন থেকে করছো? আর যেখানটা রং করছো এটা কোন মন্দির জানো কি? জানা নাই? আচ্ছা আচ্ছা, তো ভাইরা মন্দির ওটা জানা আছে, কি মন্দির সেটা জানা নেই। আচ্ছা আচ্ছা, তো এখানে ভাইরা রঙের কাজ করছে, ঠিক আছে। আর 8 তারিখের জন্য যত প্রিপারেশন হচ্ছে, ঠিক আছে। এই পুরুলিয়াতে প্রথমবার এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে জয়গুরুর। তো আমি সবাইকে বলবো যে এই অনুষ্ঠানে ভাগীদার হতে আসুন, আর একসাথে এই মহা উৎসবকে পালন করি। তো বন্ধুরা, কিভাবে এই অনুষ্ঠান ময়দানে পৌঁছবেন, আপনারা যদি রঘুনাথপুর, বাঁকুড়া তথা ওই দিক থেকে আসছেন, তাহলে বাসস্ট্যান্ড থেকে সোজা টাটা রোড ধরে চলে আসুন। বাসস্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার দূরে এই সৎসঙ্গ আশ্রম রয়েছে। আর এই আশ্রম থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে পাওয়া যাবে এই যে রাঁচি বাইপাস রোড। এবং যারা বলরামপুর, বড়াবাজার, মানবাজার দিয়ে আসছেন, তারা আগেই পাবেন এই শিমুলিয়া মোড়। শিমুলিয়া মোড় থেকে ডান পাশে যে রাঁচি বাইপাস রোড আছে, সেই রোড ধরে একটু এগিয়ে গেলে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠ। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বে অন্য কোনো জায়গায়।